হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো গাইজ আজকে আমি তোমাদের কাছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমি ব্রাশ করে তারপর ফ্রেশ হয়ে নিলাম। এরপর ভোরবেলা উঠে চুনুকে যে আমি জানালায় আটকে রেখেছিলাম সেখান থেকে আমি বের করে দেব। যেহেতু ওরা এখন লিখছে তাই আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজ যেহেতু আমার জন্মদিন তাই বাবা পুজো দিয়ে আমার জন্য এই লাড্ডুটা রেখেছে। এই যে এদিকে রান্নার তোড়জোড়ও শুরু হয়ে গেছে, মা মশলা বাটছে আর বাবা রান্না করছে। আমি এখন যাচ্ছি ছাদের কুকুরগুলোকে রুটি দেওয়ার জন্য। এই যে এ সবসময় বাইরে বেরিয়ে বসে থাকে আর সে ভিতরেই থাকে। আজ যেহেতু আমার জন্মদিন সেই জন্য আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর এইদিকে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আমি ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি সেটা। এই যে দেখো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বজ্রাঘাত পড়ছে, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে যে এই দুপুরবেলাতেও আলো জ্বালিয়ে খেতে বসতে হচ্ছে। আজকে কি রান্না হয়েছে একবার দেখো, ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, চিংড়ি, আরও কত কিছু। আমি তো খেতে বসেইছি, তবে আমার সাথে সাথে বাবানও খেতে বসে পড়েছে। খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এখন মোটামুটি 3টে বেজে গেছে, 3টে পেরিয়ে গেছে আসলে বেজে। তো এখন একটু রেস্ট নিচ্ছে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আজ সকালেও কাশ্মীরা পড়তে আসেনি আর বিকালেও দেখছি পড়তে আসেনি। এদিকে ঈশাকে দেখো রং বেরঙের চুড়ি পরে পড়তে এসেছে। বাচ্চাগুলোকে আমার পড়ানো হয়ে গেছে আর কারেন্টও চলে গেছে এইদিকে, তো কারেন্টও নেই, সেজন্য ওদেরকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে হয়েছে। বুঝতেই পারছি না যে সন্ধেও হতে চলেছে, এবার কিভাবে কি ম্যানেজ করব সমস্ত কিছু জানি না। বিকেলেই আছে যা সমস্ত কেক কাটিং সমস্ত কিছু। তো আজকেই আমার জন্মদিন আর আজকেই আমার মাথাটা এতটা যন্ত্রণা করছে, জানি না কিসের জন্য এতটা পেন হচ্ছে, এতটা হেডেক হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো আমি একটু শুয়ে রেস্ট নেব, দেখি তারপর কিভাবে কি হয় না হয়, কারেন্টটা আসে কি আসে না দেখা যাবে তারপর কি হবে। এই যে চলে এসেছে, আমি তো সব ওখানটা। চুনু এখানে পাগল হয়ে গেছে, পাগলের মতো দৌড়াদৌড়ি করছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে চুনু পাগল হয়ে গেছে। এই যে এই যে এই যে এই যে একদম পাগল হয়ে গেছে। আর এখানে ভয়েতেই গেল একে দেখে। এদের আবার এখন মান অভিমান পর্ব চলছে। সো গাইস আমি এখন যাচ্ছি একটু রেডি হতে, একটু সাজগোজ করব, হালকা পাতলা সাজগোজ করব আর একটা নতুন জামা পরবো যেটা বাবা দিয়েছে। আর এদিকে বাবানও রেডি হচ্ছে। এই যে বাবান অলমোস্ট রেডি, ওর তো সাজগোজের ব্যাপার নেই, শুধু জামা প্যান্ট পরা, ওর তো যেটা হয়ে গেছে। তো আমি একটু রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। না, আগে তোমাদের আউটফিটটা দেখাবো কি পরছি, তারপর তোমাদের সাথে রেডি হয়ে দেখা করছি। আজ আমি এই আউটফিটটা পরবো যেটা আমাকে আমার বাবা দিয়েছে, আর এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি। এর আগে এত ডিপ পিঙ্ক আমি কখনো পরিনি, তাই ভয় লাগছে। আমি মোটামুটি রেডি তো হয়ে গেছি, কিন্তু এ চলে যাচ্ছে বাড়ি, বাবার আসতে এখনো কিছুক্ষণ সময় লাগবে, ওকে ওর মায়ের ওষুধ কিনতে হবে, তাই ও বাড়ি চলে যাচ্ছে, নাহলে দোকান বন্ধ হয়ে যাবে। টাটা করে দাও। টাটা, আমি আবার আসবো। কি বলবো, বার্থডে গালে খুব সুন্দর দেখতে লাগছে তো, আর কি বলবো। গুড নাইট, চলো টাটা। ও আবার আমার জন্য গিফট নিয়ে এসেছে, থ্যাংক ইউ। কেন এসব করতে গেলি আবার? ছোট গিফট, বড় গিফটের কি আছে? আরে তুই যে এসেছিস এত কষ্ট করে, সেটাই অনেক। কষ্ট নয়, ঠিক আছে, সেটাই অনেক। যাই হোক, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এবার সবাই বলো তো দেখি এই আউটফিটটা পরে আমাকে আজকে কেমন লাগছে। আমার মনে হয় পিঙ্ক কালারটা আমাকে ঠিক মানায় না, তাই এর আগে কখনো পরিনি। এই সেই বক্স যেটার ভিতরে আছে আমার বার্থডে কেক, আর আমি জানি এটার ভিতরে চকলেট কেক আছে, বিকজ আই লাভ চকলেট, আর সেটা সবাই জানে। তোমরা বলো কেকটা কেমন দেখতে আর খেতে কেমন, সেটা আমিই বলবো। যেহেতু আমার জন্মদিন তাই কেকের মধ্যে স্পার্কেলটা আমিই বসালাম। স্পার্কেল বসিয়ে আমি কেকের পাশে ছুরিটাও রেখে দিলাম, আর এই ছুরি দিয়েই আমি কেকটার ঘ্যাচাং ফু করবো। Happy birthday to you. Happy birthday to you. Devasita. Happy birthday to you. Devasita.
এই বন্ধই না এই বন্ধই এই আসতে তো বেরোচ্ছে না কেন এটা আবার? তোর আসতে করে হ্যাঁ একটুখানি ভাগতে ভাইকে খা, হ্যাঁ ভাইকে খা, ভাইকে খা। না ধরে থাক তোর বাবাকে মা একটু ছবিটা তুলে দাও। আমার তুলে দেবে বাবা বাবা বাবাকে দিয়ে বাবা তুলে দেবে। ভালো, ওই দিক থেকে ওই দিক থেকে সোজা করে খা, সব তুই খেয়ে নে। দিদিকে খাইয়ে। এটা খেয়ে দেখে বাবা ওইদিকে তাকা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আয় এদিকে আয়। এই তো আমি, এই তো অন আমি। করেছিস? হ্যাঁ হ্যাঁ। ও বাবা ওই দে, লাফালাফি করছো তুমি যা লাফালাফি করছো বাবা, তুমি যা লাফালাফি করছো। ওইদিকে তাকাও, ছেড়ে দে ওই দেখি ছেড়ে দে এই দেখ একটা একটা। ওই চিড়ে দিবি যাবে হাতে। যাও যাও, কোথায় যাও যাও। এই যে আমার ভয় দেখালো, ফাস্ট ফাস্ট করে যাবে না কি ও। কতটা খাবি দেখ, কাট না কতটা কাটবো? অতটার মতো কাট এতটা? তুই আমার নামটাই খেয়ে নিবি দেখতে পাচ্ছি। নিয়ে যা, এসে নিয়ে যা। এই নাও খাও। যা অবস্থা এখানে অর্ধেকটা কি রয়ে গেছে তোর। আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মেকআপ এখনও তুলিনি, মুখে কেক লেগে আমি একটা পিস নিয়ে নিয়েছি বেশ বড় সড়ো। কেকটা বেশ দারুণ খেতে, আর বাবানও খেয়েছে, ওরও বেশ ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তো আমি কেকটা খাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দারুণ দারুণ খেতে কেকটা। ড্রেস তো চেঞ্জ করে নিয়েছি, এবার আমি আমার মুখের মেকআপটা তুলে নিচ্ছি। এই যে একটা ওয়েট ওয়াইপস নিয়ে নিয়েছি, ওয়েট ওয়াইপস দিয়ে মুখের মেকআপটা তুলে নেবো আর মুখটা পরিষ্কার করে নেবো। তো মুখটা পরিষ্কার করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি হয়ে গিয়েছি ফ্রেশ, আমার মুখ একদম ফ্রেশ হয়ে গেছে। আর এদিকে চুনু বাবা এসে আমার কোলে বসে পড়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চুনু বাবা এসে বসে পড়েছে। বাবা মুখটা পরিষ্কার করে দিই দেখি। সো গাইস, আজকে বেশ বড় সড়ো সাইজের একটা কেক খেয়ে নিয়েছিলাম, যার জন্য পেটটা পুরো ভর্তি হয়ে আছে। তো ডিনার আজকে আমি করিনি, তো এখন আমরা যাচ্ছি শুতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই, গুড নাইট।